কিরে লাবলু, গতকাল স্কুলে আসস নাই কেন? তুই কি সার এটার কারণ লাগবো? আমার ইচ্ছে আমি স্কুলে আইনি। আরে দোস্ত রাগসকে কস না হুনি কি সে স্কুলে আসস নাই? চুরি করতে গেছিলাম, চুরি এলাকায় পারি না। কিরে পালুয়ান, ওই পালুয়ান, এবার আলা ব সারে তো আইতাছে। সারে আইলে এই তো আবার দাঁড়াইতে হইব। তাইলে একবার দাঁড়াই এটাই। সারে আইব, আমি আবার দাঁড়ামো। কি দরকার আছে এত কষ্ট করণের? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আজকে ছাত্র সংখ্যা কম কেন? স্যার, যারা আসে নাই সব বেড়াইতে গেছে। কিরে হাবলু? স্যার দাঁড়াইছি। তা তো দেখতেই পাচ্ছি। তোর জীবনের লক্ষ্যটা আমাদের শোনা দেখি। স্যার, আমার জীবনের লক্ষ্য জাদুঘর হওয়া। জাদুঘর না তো জাদুকর। স্যার, জাদুকর। তুই যে জাদুকর হবি তোকে তো কৌশল শিখতে হবে। কি করে শিখবি? স্যার, এটা কোনো ব্যাপার না। একটা বিলাই বাড়িতে মাইরা ফেলামু, তারপর ওই বিলাই রে অমাবস্যা রাইতে নিয়ে কবরস্থানে গাইরা থুমু। আবার পরের অমাবস্যার সময় ওই কবর থেকে বিলের একটা হাড্ডি নিয়ে আমু। বাস। তুই যে বিলাইয়ের হাড্ডি আনবি আর বিলাইয়ের হাড্ডি আনলে যে জাদুকর হবি, এটা তোকে কে বললো? স্যার, এটা আমি শুনছি। এভাবে যদি জাদু শিখা যেত তাহলে তো কেউ বিলাই মারতো, কেউ বাঘ মারতো, মাইরা মাইরা নিয়ে কবরস্থানে নিয়ে রেখে আসতো। স্যার, একটা কথা, সবার তো সাহস নাই। যখন এই বিল হাড্ডি নিয়ে আসবো তখন পিছনের থেকে মনে হইব কেউ থাপাদা ধরে, কেউ মারতে আসে, সব ভাইঙ্গা চুইরাইব। স্যার, বুঝছি, তুই বস, এসব কাজ কোনো সময় করিস না। দেখতে দেখতে ছুটির ঘন্টা পড়ে গেল। যাই হোক, বাবলু। জি স্যার। তুই সন্ধ্যার পরে হাবলুকে নিয়ে আসিস তো। আচ্ছা স্যার। ফোনটু দেখছস আমগো মাথায় কত বুদ্ধি, আমরা গাছে বইবে বুদ্ধি উড়াইতেছি। আমার মাথায় বুদ্ধি গজ 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 করে। শোন, সন্ধ্যার পরে আমি আর তুই মিলা স্যারের বাসায় যাবো। দেখবো হাবলু আর বাবলু স্যারের লগে কি কথা কয়। দেখতে দেখতে রাইতে দিতেছে। গুড্ডির সুতাটা গাছের লগে বাইন দিয়া চল আমরা স্যারের বাসায় যাই। আবার ডর করে এই গুড্ডি নিয়ে আবার গাছ মাছ সব উড়াই লিয়ে যায়। চল যাওয়া রইব। চলে যাই। কিরে হাবলু, স্যার আমাকে রাইতে দিতে গেলোকে? মনে হয় স্যারের পাহারা দিতেইব। আর এই কাম যদি করি তাইলে তো আমারে পরের দিন খুঁজেই পাওয়া যেত না। আরে বেটা, তোর কথা কি কস? আমার কথা হন। আমার ঘুমে ধরলে তো আমি দাঁড়াইয়েই ঘুমাই। আর এমন ঘুমাই, আমার যদি কেউ টাইম লইও জায়গা আমি টেরও পাইতাম না। তাহলে চল এনতেই বাই জায়গা, স্যারের বাসায় যাইতাম না। কালকে এরকম ঘুমাই গেছিলাম না। অর্ধেক আয়া বসছি, পিছনে যাওন যেত না। তাহলে কি সারা পাহারা দিন লাগবো? গিয়া দেখি কি কয় স্যার। তুই এমনি হাঁটতেছিস কে? এমনি হাঁটতে মজা লাগে। দেখিস কিছু লাগাবার দোয়া খাবি না। হল আমরা হাঁটে পিছিয়ে পিছিয়ে যাবো। হল হেরা গেলে তারপরে আমরা যাবো। গিয়া স্যারের বাড়ির কিনারে দাঁড়াবো আমি, আর তুই জানলার কিনারে যাবি। পুরা রাস্তাটাই ঠিকঠাক মতো এসেছি। যে বাড়ির সামনে এসেছি তখনই ভূতটা এসে হাজির। পিছন থেকে কথা বলতে শুরু করলো। যখন আমি বুঝতে পারলাম তখন তো এক দৌড়, যান বাঁচানোর দৌড়। এক দৌড়ে বাসায় এসে হাজির। যাক, কালকে আমি শহরে যাব। তোরা কি আমার সাথে শহরে যাবি? স্যার শহরে? হ্যাঁ স্যার, আমরা যাবো। তাহলে তোরা সকালবেলা বাস স্ট্যান্ডে থাকিস। আচ্ছা স্যার। হেরা যদি এখন বাইর হয়, হেরা বাইরনের আগে কিন্তু কইস, নাইলে কিন্তু সোর করে ধরে নিয়ে দিব। পরে দুইজন কই যায় তার কোনো ঠিক নাই। কিরে, এত রাতে যেতে ভয় পাবি না? স্যার, ভয় তো পামু। তাহলে আমার সাথে থেকে যা, কালকে ভোরে চলে যাস। হ্যাঁ স্যার, এটাই ঠিক হইব। তা না হইলে রাস্তায় যদি ভূতের লাগে দেখা যায় তাহলে তো ভয়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমার সাথেই থাক। ওই তুই ডাউন গেলে কি করে রে?
কস কি হ্যাঁ শহরে যাইব, তাইলে তো তখন কিছু করণ যাইব না। না না না, কালের মধ্যে ডিল লাইলে পরে ডরে সব অজ্ঞান হয়ে পড়ে থাকবো, সকালবেলা খবর থাকতো না, পরে আর এরপরে আর শহরে যেতে পারবো না। কিন্তু আমাকে শহরে যেতে হইব। কেমনি তুই যাবি কেমনি? ওই সময় তো হাগলা গলা উডুন লাগবো, আর পিছিয়ে পিছিয়ে উঠটা গাড়ির বং লাগবে। আচ্ছা দেখ মনে তুই কি করস, তবে সকাল সকাল কিন্তু থাকিস, তা না হলে নিচে হয়ে গেলে কিন্তু আর হাগলা যেতে পারতাম না। চল এখন বাইক যাই যা, তাড়াতাড়ি ঘুমান লাগবো, আবার সকাল সকাল উডুন লাগবো। দুই টাকার দেরি করিস না, তাহলে কিন্তু কানাওয়ালাই ধরবো। কানাওয়ালাই ধরলে দেখ দিয়ে মনে মনে বাদ দিয়ে যাইতেছ বাসায়, আর যাবে গিয়া পুকুরে, বুঝছ? আমি যাই, তাড়াতাড়ি আয়। পোশাকটা কিন্তু লইস, যাওয়ানোর সময় রহমত কাকার দোকানে একটু মেরে যাবো, দেখি একটু দরমর দেখান যায়নি।